বিদ্যালয়ের অনেক শিক্ষার্থী ঠিকভাবে চক্ষু পরীক্ষা করাতে পারে না আর্থিক দুরবস্থার কারণে। তাদের কথা মাথায় রেখে নদিয়ার কৃষ্ণনগর হাই স্কুল লায়ন্স ক্লাবকে সঙ্গে নিয়ে যৌথভাবে একটি চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করে বিদ্যালয় প্রাঙ্গণে। এই বিষয়ে স্কুল কর্তৃপক্ষ জানান, লায়ন্স ক্লাবের তরফে একটি চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করার কথা বিদ্যালয়কে জানানো হয়। তখনই বিদ্যালয় সেই কথার মান্যতা দেয়। বিদ্যালয়ের পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত প্রায় 5 শতাধিক শিক্ষার্থীর চোখ পরীক্ষা করা হয়। এদিন বিনামূল্যে এই পরীক্ষা শিবির করা হয় বলে জানানো হয় বিদ্যালয় তরফে। তবে শুধু চক্ষু পরীক্ষা নয়, যদি কোনো শিক্ষার্থীর চশমার প্রয়োজন হয় সেটিও বিনামূল্যে লায়ন্স ক্লাবের তরফ থেকে দেওয়া হবে বলে জানানো হয় বিদ্যালয়ের তরফে। ওই শিবির হওয়াতে যথেষ্টই লাভবান এবং অনেকটাই উপকৃত বিদ্যালয়ের শিক্ষার্থীরা, এমনটাই মত বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের। অপরদিকে কৃষ্ণনগর লায়ন্স ক্লাবকেও সাধুবাদ জানিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। নদিয়ার কৃষ্ণনগর থেকে অর্ণব মজুমদারের রিপোর্ট, স্টিং নিউজ। মানে আমাদের স্কুলে অনেক বাচ্চা আছে যারা ততটা আর্থিকভাবে সমৃদ্ধ পরিবারের ছেলে নয়, অনেকেই চোখ পরীক্ষার সেরকমভাবে সুযোগ নেই। এই জন্যই লায়ন্স ক্লাব সম্পর্কে আমাদের একটা প্রস্তাব দেন। ওরা এরকমভাবে 5 থেকে 15 বছরের বাচ্চা যারা মূলত 5 থেকে ক্লাস 9-এ পড়ে, এদের চোখ পরীক্ষা এবং পরীক্ষা শুধু না, যদি পরীক্ষার পরে কারো চশমার দরকার হয় সেই চশমাটাও এদের ক্লাবের পক্ষ থেকে বিনামূল্যে ছাত্রদের দেন। তাই জন্যই ওরা প্রস্তাব দেন এবং এরকম সুযোগ পেয়ে আমরা সেই সুযোগটা সঙ্গে সঙ্গে কাজে লাগাই, আমাদের ছাত্রদের যাতে উপকার হয় তার জন্যই ওদের আমরা আমন্ত্রণও জানাই, আসুন আপনারা একদিন আমাদের সঙ্গে কাজ করুন। তার জন্যই ওনারা এসেছে। আজকে প্রায় 560 জনের পরীক্ষা হবে 5 থেকে 9 পর্যন্ত। উদ্যোগে লায়ন্স ক্লাব সম্পর্ক কৃষ্ণনগর ব্রাঞ্চ। আমার নাম উৎপল ভট্টাচার্য, আর উনি আছেন লায়ন্স ক্লাবের পক্ষ থেকে রঞ্জিত কুণ্ডু, লায়ন্স ক্লাবের সেক্রেটারি। কারণ হচ্ছে যে আমরা এটা আমাদের অভিজ্ঞতা থেকে দেখেছি যে বাচ্চারা এবং বড়রা সবাই এরা তো আমরা দু চোখ দিয়ে দেখি, কিন্তু চোখের সমস্যা সবসময় দু চোখে হয় না, বা দু চোখে দুরকম সমস্যা হয়। আমরা দেখেছি যে দু চোখ দিয়ে সে ঠিক দেখছে, কিন্তু যেই একটা চোখ ঢেকে দিচ্ছি অমনি সে বলছে না দেখতে পাচ্ছি না। এই ব্যাপারটা ঘটেছে বহু জায়গায় এবং এটা ঘটনা। এবং সেই অভিজ্ঞতা থেকে আমরা ছেলেদের যদি নর্মালি প্রশ্ন করি, তুমি কি চোখে ঠিকমতো দেখতে পাও? হ্যাঁ স্যার, আমি তো ঠিকমতো দেখি, পড়াশোনা করি, পরীক্ষা দিই, লিখি, বই পড়ি। কিন্তু যখনই আমরা পরীক্ষা করি তখনই দেখি না ওর চোখের কিন্তু পাওয়ার এসে গেছে, বা ও খালি চোখে খুব ভালো দেখতে পাচ্ছে না। এই দেখার ব্যাপারটা আবার দুরকম আছে, একটা কাছে এবং দূরে। ওরা বই পড়ে হচ্ছে যে ভিশনটা নিয়ার ভিশন, আর দূরের জিনিসটা হচ্ছে লং ভিশন। এবার আমরা এখানে মূলত যেটা প্রথমে পরীক্ষা করি লং ভিশন, এবং লং ভিশনে ওরা লং ভিশনটা দু চোখ দিয়ে দেখে নর্মালি মনে করে সব ঠিকই আছে, কিন্তু বাস্তবে ঠিক নেই। পার্শ্ববর্তী কৃষ্ণনগর এভি স্কুলে আমরা কয়েকদিন আগে এই পরীক্ষাটা করেছি, 49টি ছেলের আমরা চশমা দিয়েছি। সুতরাং ওই 49টি ছেলে কিন্তু জানতো না যে ওদের চোখে সমস্যা এসে গেছে, ভিশনের সমস্যা এসে গেছে। এবং এখানেও ইতিমধ্যে প্রায় 25 জনের চশমা সিলেক্ট হয়ে গেছে, এখনও কিন্তু 8 বাকি আছে, 9 বাকি আছে। সুতরাং যেটা বাস্তব ঘটনা সেটা হচ্ছে চোখের প্রবলেম আছে, কিন্তু ওরা টের পায় না, এটা আমরা জানি। এবং সেই জন্য আমরা বিনামূল্যে আমাদের যে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের পক্ষ থেকে আমাদের যে ক্লাবটা, সেই ক্লাবের এই খরচটা কিন্তু আমরা ক্লাব বিয়ার করি না। এই খরচটা বিয়ার করে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের একটা ফান্ড আছে, যেটাকে বলা হয় LCI ফাউন্ডেশন ফান্ড। LCI হচ্ছে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফান্ড। সেই ফান্ড থেকে টাকাটা আসে, সেই ফান্ডের টাকাটা আবার আমাদের থেকেই যায়। আমরা পৃথিবীর প্রায় 200টি দেশে 50,000 এই লায়ন্স ক্লাব আছে, তার মধ্যে আমরা একটি। প্রত্যেক সেই 50,000 মেম্বারের প্রত্যেকেই 400 টাকা করে নগদ আমরা ওখানে পাঠিয়ে দিই ওই ফান্ডে, ওই ফাউন্ডেশন ফান্ডে। এছাড়া প্রচুর বিত্তবান মানুষ পৃথিবীর সমস্ত মানুষের সেবার জন্য, জনসেবার জন্য কিন্তু তারা প্রচুর পরিমাণে টাকা ওই ফান্ডে জমা দেয়। ফলে এই ফান্ডের টাকার পরিমাণ প্রচুর, সেই টাকারই একটা অংশ, মানে প্রচুর কাজ হয়, তার মধ্যে একটি কাজের নাম হচ্ছে এইটা সাইকেল। ফলে ওরা চাইছে যে আমাদের প্রচুর অর্থ আছে, তোমরা কাজ করো, যোগাযোগ করো এবং করো। আমরা সেই কৃষ্ণনগরে কটা স্কুল হলো এই অবধি? কৃষ্ণনগর এভি স্কুলে করেছি মার্চ মাসের 12 তারিখে, আজকে 17 এপ্রিল এখানে করছি। আপাতত 30 এপ্রিল গরমের ছুটি পড়ে যাচ্ছে, ফলে 30 এপ্রিলের পরে কবে খুলবে জানি না, হয়তো 2 মাস ছুটির পরে খুললে। আমাদের একটা সেশন থাকে জুন অবধি, 30শে জুন। তারপরে নতুন সেক্রেটারি প্রেসিডেন্ট আসে, তারা আবার নতুন করে তাদের মতো করে ভাবে। ফলে আমাদের যে কাজ করার মেয়াদ হচ্ছে এই 30শে এপ্রিল অবধি, জুন অবধি। মনে হয় এরপরে আর করাটা সম্ভব। এটা কি শহরের মধ্যে সীমাবদ্ধ নাকি গ্রামগঞ্জ? আগে আমরা নবদ্বীপ বালিকা বিদ্যালয়ে করে এসেছি, তার আগে বাবলারি রামচন্দ্রে করে এসেছি, স্বর্ণখালী পাইকপাড়া স্কুল ছিল, সোমনাথবাবুর যে স্কুলটা ছিল ওখানে করে এসেছি, চন্দননগরে করেছি, বহু জায়গায়। মানে এটা যে কোনো প্রান্তে আমরা গিয়ে এটা করতে পারি। রণজিৎ কুমার কুণ্ডু, সেক্রেটারি, লায়ন্স ক্লাব অফ কৃষ্ণনগর সম্পর্ক।